দুরুদের গাট্টিটা যার যত বড় হবে, ফুল সিরাতটা পার হতে তার আল্লাহ তাআলা তত সহজ করবেন। সুবহানাল্লাহ বলুন। একজন বড় আল্লাহ ওয়ালার ওসিলায় আল্লাহ তাআলা হতে পারে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ হুজুর যে জায়গায় যাচ্ছেন সকলকেই হুজুরের বয়ানের পরে দোয়ার পূর্বে 2-3 মিনিট খালেস তওবা করা, তওবার বাক্যগুলো পড়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 2-3 মিনিটে খালেস তওবার তালিম দেয়। ফায়দা কি হয়? দিল থেকে যদি তওবা করতে পারে, তওবাটা যদি অন্তর থেকে, হার্ট থেকে, হৃদয় থেকে হয়, খালিস তওবা হয়, তাহলে 1 মিনিটের তওবা আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তথা 70 বছর হোক, 80 বছর হোক, পুরা জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে আপনাকে মাসুম বান্দা বানাবে। সুবহানাল্লাহ বল। তওবার এত দাম। এই জন্য সব জায়গায়, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ফুলপুর, বিভিন্ন জায়গায় ফজরের নামাজের পর ঢাকায় চলে যাবে, সাভারে 5টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়া হয়। এখনো পর্যন্ত উনি 40-42টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান। আল্লাহু আকবার বলি। বয়স চলতেছে 99, 100 হয়ে যাবে, প্রায় 100 বছর বয়স। এখনো পর্যন্ত সারা রাত জিকির করেন। আমি রমজানের শেষ 10টা দিন ওনার সহবতে ছিলাম বালিয়া মাদ্রাসা, শাহুল বালিয়া মাদ্রাসা, মসজিদে 10টা দিন দেখি সারা রাত একটানা দুরূদ পড়ছেন, সারা রাত একটানা, সারা রাত একটানা জিকির ফিকির। আপনার সরকার স্মার্টফোন, মোবাইল, ফেসবুক, ডাটা, নাটক, নায়িকা, গায়িকা দেখে। আল্লাহ ওয়ালারা সারা রাত জিকির করে, সারা রাত দুরূদ পড়েন। যার যত বেশি দুরূদের গাঁটটিটা বড় হবে, দুরূদের গাঁটটিটা যার যত বড় হবে, ফুল সিরাতটা পার হতে তার আল্লাহ তাআলা তত সহজ করবেন। সুবহানাল্লাহ বল। এই জন্য সারা রাত জিকির ফিকির আপনার সন্তান পাঠাইছে। কোরআনে আল্লাহ বলছেন, 11টা কসম একটানা খায়া বলছেন, বান্দা দিলে কোরআন ঢুকাও, দিলটা সাফ করো, কোরআন থেকে নূর নিয়া শুধু তোমার সন্তানই পড়বে তা না, শুধু তোমার মেয়েটা পড়বে তা না, মেয়েটা পড়ে পড়ে হাফেজা হয়ে যাবে, সন্তানটা পড়ে পড়ে হাফেজ হয়ে যাবে, কারি হয়ে যাবে, আলেম হয়ে যাবে, মুহাদ্দিস হয়ে যাবে, শাইখুল হাদিস হয়ে যাবে, আল্লামা হয়ে যাবে। বান্দা আমি চাই তুমি যেন ঈমানদার হও। আপনার হাফেজ হওয়ার সুযোগ নাই, আপনার কারি হওয়ার সুযোগ নাই, আপনার আলেম হওয়ার সুযোগ নাই, আপনার আল্লামা হওয়ার সুযোগ নাই, তবে ঈমান দিলে ঢুকানোর সুযোগ আল্লাহ তাআলা রাখছে। আসেন শেখে বালি আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ সোহবত উঠা, হাতের সঙ্গে হাত মিলাইয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়ি, বুক মিলাইয়া আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি পড়ার চেষ্টা করি, নূর নেওয়ার চেষ্টা করি। এখন শেখে আল্লামা উদ্দিন গহরপুরি হাফিজ রহমতুল্লাহি আলাইহিকে পাওয়ার সুযোগ নাই, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকে তার সোহবত উঠানোর সুযোগ নাই, আল্লামা হাফেজ জুনাইদ বাবু নবুল রহমতুল্লাহি আলাইহি সোহবত উঠানোর সুযোগ নাই, আল্লামা নূর হোসেন কাসিমি নওয়ারাল্লাহু মারকাদার সোহবত উঠানোর সুযোগ নাই। তবে শেখে বালিয়া আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ প্রায় ৭৯ বছর যাবৎ উনি মুহাদ্দিস। আল্লাহু আকবার বলি। ৬৫ বছর ভাই, ৬৫ বছর যাবৎ উনি বুখারী শরীফ পড়াচ্ছেন, শাইখুল হাদিস। আল্লাহ তাআলা এখনো ওনাকে নেক হায়াতের সঙ্গে রাখছেন। দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ যতদিন হাদিসের খেদমত করছেন, হাদিসের ওসিলায়, কোরআনের ওসিলায়, ছাত্রদের ওসিলায়, ছাত্রীদের ওসিলায়, এই খেদমতের ওসিলায় আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের জন্য কবুল করুন, আমিন বলুন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সঙ্গে নেক হায়াত, হায়াতে তাইয়্যিবা তওয়িলা দান করুন, সবাই বলি আমিন। সূরাতুশ শামসে আল্লাহ তাআলা 11টা কসম খায়া একটানা আপনার সন্তান পড়তে পারে সুন্দর করে কবিতা আকারে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা
والسماء وما بناها الله أكبر বলি والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها الله أكبر বলি আল্লাহ তাআলা একটা কসম খাইছেন, আসমানের কসম, জমিনের কসম, রাতের কসম, দিনের কসম, আসমান বানালে বানার কসম, জমিন বানালে বানার কসম, রাত বানালে বানার কসম, জমিন বানালে বাসার কসম, সূর্যের কসম, চাঁদের কসম, একটা না 11টা কসম খায়া আপনাকে আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত মানুষকে বুঝাচ্ছেন, বান্দা নফসটা, এই দিল, এই হাত, এই হৃদয়, এই অন্তর, এই কলিজা, এই নরম গোশতের টুকরাটা এটা সাফ করো। জামা পরিষ্কার করলা, পাগড়ি পরিষ্কার করলা, পাজামা পরিষ্কার করলা, দামি শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার করলা, দাড়ি পরিষ্কার করলা, দামি সাবান ব্যবহার করে গাল পরিষ্কার করলা, টিস্যু দিয়া চোখ পরিষ্কার করলা, দামি শ্যাম্পু দিয়া সাবান দিয়া হাত পরিষ্কার করলা, পা পরিষ্কার করলা, রুম পরিষ্কার করলা, কাপড়া পরিষ্কার করলা, মাদ্রাসা পরিষ্কার করলা, মসজিদ পরিষ্কার করলা, ভালো করো। কিন্তু আগে তোমার নখ একটা গুনাহ একটা দাগ, দুইটা গুনাহ দুইটা দাগ, তিনটা গুনাহ তিনটা দাগ পড়তেছে, দাগ পড়ে 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 কলিজাটা নষ্ট হয়ে যাচ্ছে, রঙিন হয়ে যাচ্ছে, অপবিত্র হয়ে যাচ্ছে, এই নরম গোশতের টুকরাটা অপবিত্র হয়ে যাচ্ছে। বিদায় আমি আল্লাহ তাআলা 11টা কসম খায়া বলেছি, বান্দা সন্তান পড়বে হাফেজ হবে, মেয়েটা পড়বে হাফেজা পড়বে, মেয়েটা কারিয়া হয়ে যাবে, আলেমা হয়ে যাবে, মুহাদ্দিসা হয়ে যাবে, কিন্তু তোমার দিলে কোরআনের নূর ঢোকানো দরকার। নূর 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 আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। নূর দরকার, হেদায়েত দরকার। 11টা কসম খায়া বুঝাচ্ছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যে যত বেশি এটা সাফ করবে, পরিষ্কার করবে, জিকির করে, ফিকির করে, মসজিদ পরিষ্কার করে, মসজিদ আবাদ করে, নামাজ কায়েম করে, আল্লাহ ওয়ালাদের সোহবত উঠায়া কুরআন তিলাওয়াত করে করে, কুরআন তিলাওয়াত শুনে শুনে, বড় বড় আল্লাহ ওয়ালাদের সোহবত উঠায়া ইসলাহি মাহফিলে এসে বয়ান শুনে শুনে যে যত বেশি নফসটা পরিষ্কার করবে, নফসে হেদায়েতের নূর ঢুকাবে, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আমি তাকে আফলাহা আফলাহা আফলাহা, তাকে চির সফল ব্যক্তি হিসাবে কবুল করে আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দা তোমার হাতে আমি বসবো না, কপালে বসবো না, গালে বসবো না, ঠোঁটে বসবো না, চোখে বসবো না, নাকে বসবো না, কানে বসবো না, মাথায় বসবো না, আমি বসবো কলবে বসবো, কলবে বসবো। বিদায় কলবটা পরিষ্কার করো, দিলটা সাফ করো, অন্তর পরিষ্কার করো, মন পরিষ্কার করো, কলিজা পরিষ্কার করো, কলিজা পরিষ্কার করো, নরম গোশতের টুকরাটা পরিষ্কার করো, পরিষ্কার রাখো, পবিত্র করো, পবিত্র রাখো। আমি বসবো, আমি আল্লাহ কলবে বসে ওয়াসারিউ ইলা মাগফিরা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি ওই যে সোজা রাস্তা, যে রাস্তায় চলার জন্য, যে গাড়িতে চলার জন্য আমি আল্লাহ বলে দিলাম, একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো, কে কার আগে জান্নাতের রাস্তায় উঠতে পারবে, জান্নাতের গাড়িতে উঠতে পারবে। সেই রাস্তায় আমি আল্লাহ তাআলা তোমার কলবে বসে আমি আল্লাহ কলবটা পরিষ্কার করব, সাফ করব, কলব বড় হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, আর আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া তোমাকে জান্নাতের রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সোজা রাস্তায় উঠায়া উঠায়া উঠায়া
আমি আল্লাহর কুদরতি হাত দিয়া যে দিলকে পরিষ্কার করবে, দিলে কোরআন ঢুকাবে, দিলে কোরআনের মহাব্বত ঢুকাবে, নামাজের মহাব্বত ঢুকাবে, সিজদার মহাব্বত ঢুকাবে, রোজার মহাব্বত ঢুকাবে, হজের মহাব্বত ঢুকায়া ঢুকায়া বাইতুল্লাহর মুসাফির হবে, বাইতুল্লাহর মুসাফির হয়ে যাবে, হজ করবে, রোজা রাখবে, যাকাত প্রদান করবে। এই বিধানগুলোর মহাব্বত দিলে যে ঢুকাবে, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া দিলটা সাফ করে আমি তাকে ঈমান দিব, যে ঈমান দিয়া সে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য অল্প সময়ের আবেদন থাকবে, বোঝানোর বিষয় থাকবে, আপনাদের হাত পরিষ্কার রাখবেন, পা পরিষ্কার রাখবেন, সব কিছু পরিষ্কার রাখার সাথে সাথে দিলটাও সাফ করার চেষ্টা করেন। হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, উনি একজন কোরআন হাফেজ, উনি একজন আলেম, উনি একজন মুফাসসির, উনি একজন বিশিষ্ট ওয়াইজ, সারা বাংলাদেশ ব্যাপী বয়ান করেন। আল্লাহ ওয়ালের সোহবত উঠানোর চেষ্টা করেন। শেখ বালিয়ার সোহবত উঠাইছেন, আমাদের সেই ঈশ্বরগঞ্জের হারুন নবী হাফিজাহুল্লাহ সোহবত উঠাইছেন। ওনার সঙ্গে আপনারা মহাব্বত রাখবেন, হাত মিলাবেন, মাদ্রাসায় ছাত্র দিবেন, ছাত্রী দিবেন, এবং ইসলাহি মাহফিল যদি মাসে প্রত্যেক মাসে একবার করে ডাকেন, ওনার ডাকে সাড়া দিয়া ইসলাহি মাহফিলগুলো চালু রাখবেন। আস্তে 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 দেখা যাবে আপনার বয়স 70 হয়ে যাবে, 80 থাকবে, আলেম হওয়ার সুযোগ নাই, হাফেজ হওয়ার সুযোগ নাই, তবে আস্তে 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 আল্লাহ ওয়ালাদের সোহবত উঠানোর কারণে শেখ বালি আল্লামা ইমদাদুল হক সাহেবের সঙ্গে হাত মিলাইয়া রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, উনার সঙ্গে যে দোয়া করবেন রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই যে পিতা মাতার জন্য দোয়া করনেওয়ালা বান্দাটা শুধু পিতা মাতার গুনাহগুলো মাফ করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানাবে তা না, যিনি যেই বান্দাটা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা করনেওয়ালা, ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে তাকে পরহেজগার হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য সবার প্রতি আবেদন, ভাই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মসজিদের প্রতি খেয়াল রাখবেন, আলেমদেরকে সম্মান করবেন, ইসলাহি মাহফিল চালু রাখবেন, এবং শেখ বালি আল্লামা ইমদাদুল হক সাহেব সহ বড় বড় আল্লাহ ওয়ালাদের সোহবত উঠানোর চেষ্টা করবেন, দোয়া নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। প্রায় 7 মাস আগে আমার আম্মা জান দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, আপনারা দোয়া করবেন। আপনাদের অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। যারাই জাররা পরিমাণ ঈমান নিয়া দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন, আজকে শেখ বালি আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ দোয়া করবেন। দোয়ার বরকতে আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানান, আমিন। আমি দোয়া চাই আমার আম্মা জানের রুহের মাগফিরাত কামনায় আপনাদের মাদ্রাসায় একটা রুমের একটা ঘড়ি আমি দান করব, আপনারা সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার আম্মা জানের কবরকে জান্নাতের বাগান হিসাবে, টুকরা হিসাবে, এবং জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম আম্মা জানকে আল্লাহ তাআলা দান করুন। সবাই বলি আমিন, উচ্চ আওয়াজে বলি আমিন। আব্বা জানের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সঙ্গে নেক হায়াত, হায়াতুল তাইয়্যিবা, তওয়িলা দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।